হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 5টা 20 আর বাইরেটা একদম অন্ধকার। আজকে প্রায় অনেক দিন পর এত ভোরবেলা উঠেছি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাইরেটা আজকে একদমই শান্ত আছে, সকালবেলা কোনো বৃষ্টি নেই, সুন্দর ওয়েদার এই আছে ভালো। আবার পরে বৃষ্টি নামতেও পারে, কোনো ঠিক নেই। আর এখন যেহেতু বাচ্চাদের শরীরটা ভালো না, ওই জন্য স্কুলে পাঠানো হচ্ছে না, ওই জন্য আমারও সকালবেলা করে বেরোনো হচ্ছে না। ওরা স্কুলে গেলে তখন আবার সুন্দর করে আবার অন্যরকম রুটিন শুরু হয়ে যায়। স্কুলে না গেলে তখন আমার ভোরবেলা উঠে আগে ফোনের কাজটা সেরে নিতে হয়, না তো ওদেরকে দেখতে হয় দিনভর। ওদেরকে নিয়ে ফোনের কাজ করা সম্ভব না। তখন রান্নাটা করা যায়, রান্না করতে করতে ওদেরকে দেখা যায়, কিন্তু ফোনের কাজ ফোনের মধ্যে ঢুকে ফোনের দিকে পুরো কনসেন্ট্রেশনটা দিতে হয় যেহেতু, তো ফোনের কাজ করতে করতে বাচ্চাদের দেখা সম্ভব হয় না। তো সেই জন্য আর কি ভোরবেলা উঠে ওরা ঘুমানো অবস্থাতেই আমি সমস্ত কাজ সেরে নিই, ফোনের কাজ, তাহলে সুবিধা হয়। তো এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা পাতা শেষ হয়ে গেছিলো, তারপর আমার শাশুড়ি মারা পাঠিয়ে দিয়েছে এই চা পাতা, অনেকটা করে চা পাতা পাঠিয়ে দিয়েছে। আর এদিকে নুডলস বানাবো, তাই জন্য নুডলসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো বাচ্চাদের জন্য মিলেটের নুডলস বানাবো। এটা অ্যালভিন ভীষণই ভালোবাসে, ও হানাও ভালোবাসে, তো এইটা বানাবো। এটা অ্যাকচুয়ালি আটা ময়দা কোনো কিছুরই না, এটা একদমই মিলেটের, ভীষণই ভালো। যারা বাচ্চাদের ময়দা খাওয়াতে চাও না বা আটা খাওয়াতে চাও না, তো তারা কিন্তু এটা খাওয়াতে পারো, ভীষণই ভালো। আর এই দেখো এখন পালং শাকটাকে ভালো করে ধুয়ে নেবো, প্রায় 6-7 বার, যতবার হয় মানে যতবার ধোয়া যায়, তো আমি অতবারই ধুয়ে নেবো, কারণ পালং শাকে প্রচণ্ড নোংরা থাকে, যে কোনো শাক জাতীয় জিনিসেই নোংরা থাকে। তো আমি এটাকে ভালো করে এখন ওয়াশ করে তারপরে ভিজিয়ে রেখে দেবো। ভাবছি যে একটু পালং শাক দিয়ে মসুর ডাল দিয়ে করবো, বাচ্চারা ভীষণই ভালো খাবে আর সবার জন্যই হেলদি এটা। আর একটু মাছ দিয়ে লাউ দিয়ে করব, আর ওর জন্য একটু আলাদা করে লাউটা করব মুগ ডাল দিয়ে চচ্চড়ি। আর দেখি কি করা যায়, অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো শাকগুলো কুচিয়েছে দেখো, যে হেল্প করে আরও মিহি কুচাতে হতো। এদের শাক কুচানো দেখলে সত্যি কীরকম লাগে। আর আমার যে ঠাকুমা ছিল না, এখন আর নেই সে, তো সে ঠাকুমা এত সুন্দর শাক কুচাতো না, আগেকার দিনে সব ঠাকুমারাই বোধহয় এরকম কুচাতো, তো এত মিহি মিহি করে কুচাতো না, দেখে এত ভালো লাগতো, মানে সত্যি অপূর্ব লাগতো। দেখো না, আরও সুন্দর করে কুচানোর দরকার ছিল, তো এরকমভাবে কুচিয়ে দিয়েছে। আরও মিহি করে কুচালে শাকের টেস্টটা বেড়ে যায়। তো আমার ঠাকুমা ভীষণই সুন্দর কুচাতো। এগুলোতে মাঝে মধ্যে মনে পড়ে অনেকের কথা, তো এইসব দেখলে এইসবই মনে পড়ে যায় যে কি কেটেছে এরা। এই যে চাটা হয়ে গেছে, ওটা ঢেকে রেখে দিয়েছি। এখন নুডলসের দিকে যাব, নুডলসটা বানাবো। সেদ্ধ হয়ে গেছে, যে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি, এখন নুডলসটা তৈরি করে নেব। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এখন রান্না করব। আর আজকে বানাচ্ছি একটা পালং শাকের একটা নতুন রেসিপি, ডিম দিয়ে বানাবো ওটা। তো ওটার জন্য আমি নিয়ে নিয়েছি যে পালং শাক, পালং শাকটা কুচি কুচি করা হয়ে গেছে। তো আর তার সাথে লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, আর 3টে ডিম নিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে। তাদের জন্য বানাচ্ছি পালং শাক দিয়ে মুসুর ডাল দিয়ে করব, আর একটা মিক্সড ডাল বানাবো। আর এই যে বরবটি নিয়ে নিয়েছি, এটাকে সেদ্ধ করে নিয়েছি, এটাকে ভর্তা করব। তো কুকারে সেদ্ধ করে নিয়েছি, 3-4টে সিটি দিয়ে নিয়েছি। এখন এটাকে পেস্ট করব, মিক্সিতে পুরো পেস্ট করে নেব, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে ফ্রাই করব এটা। দেখো বরবটিটাকে একদম পেস্ট করে নিয়েছি। আর এখানকার পুনের বরবটিগুলো না এত বাজে, মানে এত মোটা মোটার, মানে বয়স্ক বয়স্ক বরবটি, তো সেই জন্য আর কি ওগুলোর ঝোল করলে বা চচ্চড়ি করলেও অতটা টেস্ট লাগে না। তো ভর্তা বানালে কি সাইডে যে শিরা শিরা মতো থাকে ওগুলো পুরো পেস্ট হয়ে যায়, তো খেতে তখন ভর্তা করে খেলে ভালোই লাগবে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভর্তাই বানাই, না তো আমার ও একদমই পছন্দ করে না বরবটি খেতে।
এটা বানালে আশা করছি ওর খুবই ভালো লাগবে। তো এই যে বরবটি ভর্তা বানানোর জন্য তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে ওদের ম্যাগিটাও রেডি হয়ে গেছে। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বরবটির যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর এবার বরবটির যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এখন ওটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো। যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি তো এটা হতে বেশি টাইম লাগবে না, 2 মিনিট লাগবে। তো জলটা টেনে নেবে, তো ফ্রাই হয়ে যাবে, তো তারপরেই হয়ে যাবে এটা। পালং শাক দিয়ে মুসুর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। পালং শাক দিয়ে ডিমের ভুর্জি বানানোর জন্য তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করব, একটু কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে গোটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো এটাকে। আর এটার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে নাড়াচাড়া করব, নাড়িয়ে তারপরে একটু হলুদ দিয়ে আর তারপরে পালং শাকটা দিয়ে দেবো। এবার পালং শাকটাকে দিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে, এখন এটাকে ঢেকে দেবো, এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। তো এই যে আমি ঢেকে দিলাম, একটু শাক হতে টাইম লাগে যেহেতু, সেই জন্য আমি একটু ঢেকে দিলাম। এখন এই যে কাপড়গুলো কাচতে দেবো। ধরে রান্নাঘরে আছি, গরম লেগে গেছে, একটু বাইরে গিয়ে যাচ্ছি, সুন্দর হাওয়া বাইরে। অনেকক্ষণ রান্নার কাছে থাকলে না মুখটা যেন গরম হয়ে যায়, তাই একটু ভাবলাম একটু বাইরে আসি। আকাশ আবার মেঘ হয়ে এসছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো বাইরে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আছে। ব্যালকনিতে আসলেই না বেশ আরাম লাগে, রান্না করতে করতে আসলে তো আরোই ভালো লাগে, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। আমার বরবটিটা হয়ে এসছে, এবার এটার উপরে আমি একটু ধনেপাতা কুচি দেব, সামান্য ধনেপাতা কুচি দিয়ে তারপরে একটু উপর থেকে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে দেবো। বরবটিটা হয়ে গেছে, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ব্যাস। তো এটা একটু আমি চেখে দেখেছি, খুব সুন্দর টকটক ভাব হয়েছে। যাদের জ্বর সর্দি কাশি তো তাদের মুখে না এটা ভীষণই ভালো লাগবে, তো সেই জন্যই আমি এটা বানালাম, যাতে ওর একটু ভালো লাগে মুখে। সর্দিতে ওরও মুখের অবস্থা একদমই বাজে, তো ওই জন্য এটা বানালাম। এবার আমি তেলের উপরে আর একদিকে ডিম ভাজার জন্য, এই ভুর্জিটা করার জন্য ডিম ভাজতে দিয়ে দিয়েছি। তো সুন্দর ঝুড়ো ঝুড়ো করে নেব, আর একটা কড়াইতে করে নিলে কি তাহলে সুন্দর বেশ ঝুরঝুরে হয়। একই কড়াইতে করব না, এটাকে আলাদা কড়াইতে ওই জন্য ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নেব। ডিম ভুর্জি একদম তৈরি। এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়েছি, এটাকে জোরে দিয়ে ভাজবো, ভেজে তারপরে মিক্স করবো এর মধ্যে। ডিম ভুর্জি একদম তৈরি। এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়েছি, এটাকে জোরে দিয়ে ভাজবো, ভেজে তারপরে মিক্স করবো এর মধ্যে। এবার দুটোকে ভালো করে মিক্স করে নেব। পালং শাকের ভেতরে ডিম ভুর্জিটাকে দিয়ে দিয়েছি। তোমরা একটু নুন মিষ্টি চেখে দেখবে, যার মিষ্টি পছন্দ তারা একটু মিষ্টি দিয়ে দেবে, নুনটাও চেখে দেখে নেবে, যদি লাগে তো পরিমাণ মতো দিয়ে দেবে। দেখো উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হয়ে গেছে রেডি। আমার পালং শাক দিয়ে ডিমের ভুর্জি তৈরি হয়ে গেছে। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, তৈরি হয়ে গেছে আমার রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমরা একটু ট্রাই করে দেখো ঘরে।
এখন যাই, ওদেরকে ঘুম থেকে তুলবো সবাইকে। এখন এই একটু মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। এটা পাঁচমিশালি ডাল, প্লেন বানাচ্ছি, এমনি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। ফোড়নটাকে দিয়ে দিয়েছি, এখন এটা একটু ভেজে তারপরে জল দিয়ে বসিয়ে দেবো। তো এখন রাত হয়ে গেছে, আজকে বিকেল দিকে আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আসলে বাচ্চারা দুজনেই অসুস্থ, দুজনারই জ্বর, তো মন মেজাজ একদমই ভালো নেই। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।